তো গাইস, কৌশিক গাঙ্গুলি, ইয়েস, আমি আজ কথা বলবো ডিরেক্টর কৌশিক গাঙ্গুলিকে নিয়ে। তো গাইস, এক অন্য রকমের ডিরেক্টর, অন্য রকমের ভাই। কৌশিক গাঙ্গুলির প্রতিটা সিনেমার মধ্যে ম্যাজিক আছে, কিছু মেসেজ আছে, কিছু থটস আছে, যেগুলো ভাই তোমাকে চিন্তা করতে মজবুর করে দেবে যে ভাই এই সিনেমাটা তুমি দেখলে, এবার এই সিনেমাটা নিয়ে তুমি চিন্তা ভাবনা করো, ভাবো যে ভাই তুমি কি দেখলে। থিঙ্ক, ভাবার মতো সিনেমা, মানে তার প্রতিটা সিনেমা, মানে অন্তত আমি যে কটা দেখেছি, ভাই কি সিনেমা, ভাই কি স্টোরি টেলিং, কি নতুনত্ব ব্যাপার স্যাপার প্রতিটা সিনেমার মধ্যে কিছু নতুন গল্প, খুব খুব রিলেটেবল অ্যাট দ্য সেম টাইম সামথিং নিউ। ভাই তুমি ফিল করতে পারবে তার প্রতিটা সিনেমাকে। হ্যাঁ, তোমার সাথে হয়তো সেই ঘটনাগুলো ঘটেনি, বাট তবুও তুমি খুব কাছ থেকে ফিল করতে পারবে। সে পুরো রুটেড হয়ে গল্পগুলোকে বলে, সে যেভাবে তার স্ক্রিন প্লেটা রাখে আলাদা, মানে ম্যাজিক আছে, তোমাকে জাস্ট ইনভলভ করে নেবে মুভিটার মধ্যে। ভাই তার যে কটা ফিল্ম দেখেছি আমি আজ পর্যন্ত, যে কটা, মাইন্ড ব্লোয়িং। দেখো, নামগুলো আমার অতটা মনে থাকে না, বাট খাদ বলতে পারো, নগর কীর্তন বলতে পারো, নগর কীর্তন, দেন লক্ষ্মী ছেলে, অনেক ফিল্ম আছে তার, ঠিক আছে, অনেক, নামগুলোই আমার মনে থাকে না। আর কি আছে, জ্যেষ্ঠ পুত্র, দেন এখন তো অযোগ্য এসেছে, দেন আরও আছে, ঠিক আছে। আমি তার প্রচুর সিনেমা দেখেছি, তবে হ্যাঁ, আমার ওই সিনেমাটা দেখা হয়নি। হ্যাঁ, আমার শব্দটাও দেখা আছে, যেখানে ঋত্বিক চক্রবর্তী অ্যাক্টিং করেছে। তো ছোটোদের সিনেমাটা আমার দেখা হয়নি, তবে আমার খুব ইচ্ছা আছে সে সিনেমাটাও দেখার, দেখে নেবো, টাইম পেলে অবশ্যই দেখে নেবো। তো তার যে কটা সিনেমা আমি যখনই প্লে করি দেখার জন্য, চলো ইন্টারেস্টিং তো হবেই, এটুকু আমি আগে থেকে জানি যে ভাই কৌশিক গাঙ্গুলি যেহেতু মুভিটা ডিরেক্ট করেছে বা লিখেছে, হোয়াট এভার, ইন্টারেস্টিং তো হবে জিনিসটার মধ্যে আমরা কিছু শিখতে তো পারবো। তুমি একটু আরও বেশি ম্যাচিওর হবে তার কন্টেন্ট দেখে, তুমি জীবনের ব্যাপারে অনেক কিছু শিখবে, অনেকটা ম্যাচিওর হয়ে যাবে তুমি। তার যদি সবকটা ফিল্ম তুমি দেখে নাও, হয় লাইফে কিন্তু তুমি অনেকটা ম্যাচিওর হয়ে যাবে, অনেকটা বড় হয়ে যাবে, অনেক কিছু বুঝতে শিখে যাবে। সেই লেভেলের ভাই একটা ডিরেক্টর, সেই লেভেলের একটা স্টোরি রাইটার, আলাদাই, মানে তার মুভিগুলো কী বলবো, মানে অন্য রকমই একটা ফিলিং আছে তার মুভি দেখার সময়, অন্য রকমের একটা ফিলিং কাজ করে, অন্য রকমের চিন্তাভাবনা কাজ করে তার ফিল্ম দেখার সময়, তার সিনেমা দেখার সময়। ব্রিলিয়েন্ট কিন্তু ভাই, ডিরেক্টরটা কিন্তু ভাই ব্রিলিয়েন্ট, মানুষটাও কিন্তু হেভি, দারুণ লাগে তার কথা শুনতে। তার যে কোনো ইন্টারভিউ আমি দেখেছি, স্টার্ট টু এন্ড পুরো ইন্টারভিউটা দেখতে ইচ্ছে করে, কারণ তার যে জীবন দর্শন, তার যে ফিলসফি, সে যেভাবে প্রতিটা জিনিসকে নিয়ে ভাবে, তার যে মতামত, তার যে পার্সপেক্টিভ, আলাদাই হেভি লাগে। তো সেগুলোই তার ফিল্মের মাধ্যমে ফুটে ওঠে পর্দায়। তো ইভেন গাইস, আমি যখন লক্ষ্মী ছেলে এই সিনেমাটা স্টার্ট করেছিলাম দেখা, আই থট যে ভাই আচ্ছা এই সিনেমাটার স্টোরি কী হতে পারে। এই সিনেমাটার আমি কোনো ট্রেলার বা কিছু দেখিনি, ঠিক আছে, বাট অনেক কিছু শুনেছিলাম যে এই সিনেমাটা নানান পুরস্কার অর্জন করেছে, এই সিনেমাটা ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছে, খুব ভালো বলেছে সবাই। লক্ষ্মী ছেলে, আমার কিন্তু ভাই টাইটেলটা শুনেই ইন্টারেস্ট জেগে গেছিলো যে ভাই ফিল্মটা আমায় দেখতেই হবে।
গাইস ফিল্মটা তুমি বিশ্বাস করবে না, মানে আমি 70% দেখে নিয়েছি। দেখার পর ইন্টারেস্টিং তো ভাই পুরো ফিল্মটাই ছিল, বাট এন্ডে গিয়ে ভাই যে যে জিনিসটা ঘটে, হ্যাঁ কিছুটা আওয়াজ আমরা স্টার্টিংয়ে পেয়ে গেছিলাম যে ভাই এন্ডে কী হতে পারে, বাট যখন সেই জিনিসটা পর্দাতে যখন আসছে বা তোমার মোবাইল স্ক্রিনে যখন তুমি দেখছো সিনটা, আলাদা লেভেলেরই ভাই। তুমি পুরো সেই স্টোরিটার সাথে ইনভলভ হয়ে যাবে। আলাদা লেভেলেরই ভাই তার স্টোরি টেলিং, যেভাবে সে টুইস্ট অ্যান্ড টার্নস অ্যান্ড টুইস্টগুলো দেয় আলাদাই। খুব রুটেড গল্প বলে খুব সত্যিটাকে ফুটিয়ে তোলে, কোনো ওই চাপা চুপি এত কিছু না, যতটা সে দেখাবার কথা ভাবে বা বলার কথা চিন্তাভাবনা করে ততটা দেখিয়ে দেয়। তো এই সততাটা বেশ ভালো লাগে। তো কৌশিক গাঙ্গুলিকে নিয়ে ভাই কী বলবো, আলাদা লেভেলের ডিরেক্টর। তার প্রতিটা ফিল্ম আমি দেখার জন্য ওয়েট করে থাকি যে ভাই এবার সে কী আনতে চলেছে। তবে হ্যাঁ, অযোগ্যটা যদিও অনেকের পছন্দ হয় না, আমি তো দেখিনি, কারণ আমরা ওটা মুভি রিভিউয়ার, ঠিক আছে। আমি অ্যাজ অ্যান অডিয়েন্স দেখি বা আমার কী মতামত যদি আমার বলার ইচ্ছা হয় তো বলি, আদারওয়াইজ বলি না। তো অযোগ্যটা নাকি অনেকে দেখে বলছে সেই লেভেলের কাজ হয়নি যে লেভেলে কৌশিক গাঙ্গুলি কাজ করে থাকে। বাট আমি অত সবার কথাতে যাই না, আমি নিজে দেখে তারপরে বিশ্বাস করি, ঠিক আছে। আমি দেখবো, আমার যদি ভালো লাগে তো ভালো লাগবে। আমি কারো কথা শুনে কোনো ডিসিশন নিতে পছন্দ করি না। নিজে দেখবো, ভালো লাগলে বলবো হ্যাঁ এটা একটা মাস্টারপিস, নাহলে বলবো একটা অ্যাভারেজ ফিল্ম, দ্যাটস ইট। বাকি অনেক রিভিউয়াররা বলছে নাকি খুবই অ্যাভারেজ ফিল্ম হয়েছে, নট লাইক এক্সেলেন্ট ওয়ার্ক অফ কৌশিক গাঙ্গুলি, সেরকম ব্যাপার না। বাকি হ্যাঁ, আলাদাই এই একটা ডিরেক্টর ভাই, প্রথম থেকে সে জবে থেকে ভাই ফিল্ম বানানো স্টার্ট করেছে, কী ফিল্ম বানিয়েছে ভাই, একের পর এক। প্রতিটা ফিল্ম তোমাকে চিন্তা ভাবনা করতে মজবুর করবে, তোমাকে চিন্তা করাবে, তোমাকে একটা নতুন পার্সপেক্টিভ খুলে দেবে তোমার জন্য লাইফের। হেভি। ইভেন গাইজ নগর কীর্তন দেখার সময়ও আলাদা লেভেলের কিছু জিনিসপত্র দেখিয়ে দিয়েছিল, খুব ইউনো ডার্ক ট্রুথ, ডার্ক সত্যটা দেখিয়ে দিয়েছিল অনেকটাই, ডার্ক ট্রুথ, যেটাকে কিন্তু ভাই অনেকেরই অনেক রকমের রিয়েলাইজেশন হয়েছিল, অনেকেরই। আর সেখানে কি পারফরমেন্স ছিল, ঋত্বিক চক্রবর্তীর বলো, কী পারফরমেন্স ছিল ভাই, কী পারফরমেন্স, আলাদাই। পুরো পুরো জীবন দিয়ে দিয়েছিল ভাই, পুরো জীবন্ত বানিয়ে দিয়েছিল সেই ক্যারেক্টারগুলোকে, যেন মনেই হচ্ছে না যে ভাই এগুলো আমরা কোনো স্ক্রিনেতে কোনো কাউকে অ্যাক্ট করতে দেখছি। পুরো রিয়েলিস্টিক ব্যাপার স্যাপার, আলাদা লেভেলেরই ভাই তার স্টোরি। তো কৌশিক গাঙ্গুলি কিন্তু ভাই আমাদের ইন্ডাস্ট্রিকে আলাদা লেভেলের কিছু গিফটস দিয়েছে, কিছু ভালো ভালো মুভি গিফট হিসাবে দিয়েছে কিন্তু ভাই দর্শককে, ইন্ডাস্ট্রিকে, সবাইকে। তার মুভিগুলো ভাই কী সুন্দর ভাই, এত সুন্দর স্মুথলি বেরিয়ে যায়, মনে হয় না যে ভাই একটা ফিল্ম দেখলাম। যেভাবে মিউজিকের সাথে সাথে স্টোরিটা এগোয়, তার মিউজিক চয়েস কত সুন্দর, মুভির মধ্যে যে কটা মিউজিক সে অ্যাপ্লাই করে, গ্রেট। আমরা জাস্ট যেগুলো ভাই ইম্যাজিন করি সেগুলো সে পর্দায় তুলে দেয়, যেগুলো আমরা জাস্ট ভাবতে পারবো, ইভেন আমরা ভাবতেও পারবো না, কল্পনাও করতে পারবো না, সেগুলোকে সে স্ক্রিনেতে ফুটিয়ে তোলে। এই হচ্ছে তার ব্রিলিয়েন্স, এই হচ্ছে তার ম্যাজিক, এই হচ্ছে তার দক্ষতা, আলাদাই ভাই। কৌশিক গাঙ্গুলি দেখো, এরকম ডিরেক্টর অনেক আছে, বাট কৌশিক গাঙ্গুলি ভাই তাদের মধ্যে অন্য রকম একজন, ম্যাজিক, ফুল ম্যাজিক। প্রতিটা ফিল্ম আলাদা লেভেলের ফিল্ম, আলাদাই। তো বাকি অযোগ্যটা আমি দেখি কেমন লাগে কি না লাগে। বাকি এ নিয়ে হয়তো আমি কোনো রিভিউ বা অ্যাজ অ্যান অডিয়েন্স কোনো রিভিউ দেবো না, বাট আমি দেখবো, কারণ আমি জানি কৌশিক গাঙ্গুলির যে স্টোরি টেলিং বলার যে ধরন, একটা ফিল্মে যেভাবে সে গল্পটাকে এগিয়ে নিয়ে যায়, বলে যেভাবে, দেখার মতো হয়, দেখার মতো।
ওকে, এই ছিল আমার মতামত কৌশিক গাঙ্গুলি দ্য ডিরেক্টর কৌশিক গাঙ্গুলিকে নিয়ে। বাকি তোমাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।